বন্ধুরা, আজকের আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে পলতা শাক বা পটল শাকের রেসিপি আজকে বানিয়ে আমি আপনাদের দেখাবো। কী কী উপকরণ নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে পলতা শাকগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এর সঙ্গে আলু বেগুন দিয়েছি, আর ডাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সির মধ্যে। ডালটার মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা কুচি দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর এখানে ডালের বড়াগুলো ভেজে রেডি, বড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে। আর কড়ার মধ্যে শাকটা দিয়ে দিয়েছি, হালকা পরিমাণে লবণ দিয়ে এটাকে ভেজে তুলে রেখেছি। যেমনভাবে উচ্ছেকে ভেজে আমরা তুলে রাখি, সেরকম শাকটাকে ভেজে তুলে রেখেছি। আর কড়ার মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার সবজিটা দিয়ে দেবো। সবজিগুলোকে লাল লাল করে ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে মশলাগুলো এক এক করে আমি দিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতন চিনির দানা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আবার কষিয়ে নেব। নিয়ে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এই যে ভেজে রাখা শাকটা এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে রেখে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একদম শুকনো হলে নামিয়ে নেব। শাকটা রেডি হয়ে গেছে। এইভাবে একবার বানাবেন। অনেকে তো অনেকভাবে বানায়, আমি যেভাবে বানালাম এভাবে একবার বানিয়ে দেখবেন। খুব সুস্বাদু, খুব ভালো খেতে হয়।